तुझे जगावत द्या रे। গডস প্ল্যান মেবি গডস প্ল্যান। কেউ ভাবতে পারে পুরো এশিয়া কাপ না খেলে কোন একটা প্লেয়ার লাস্ট বল খেলতে আসছে, একটা 4 মেরে পুরো এশিয়া কাপ জিতিয়ে দিয়ে যাচ্ছে। এর নামই তো রিঙ্কু সিং। এর নাম হচ্ছে রিঙ্কু সিং। Has to be the man that we talk to because he's played how many balls in the tournament? Only man. মানে আমি প্রথম থেকে তোকে বলছিলাম যে আজকে রিঙ্কু সিং কেন, আমার গাট ফিলিং বলছে রিঙ্কু সিং আজকে ম্যাচ জেতাবে। হ্যাঁ, শেষ ম্যাচ গিয়ে রিঙ্কু সিং আসলো। আর কি ব্যাটিং ভাই, তিলক বর্মাকে স্যালিউট জানাই আমি, শিবম দুবেকে স্যালিউট জানাই ভাই। তিলক বর্মা এই জন্য তো নাম্বার 1। হ্যাঁ তুই ভাব এখন যে হ্যাঁ এই সিচুয়েশনে এসে এইভাবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, আচ্ছা বড় ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল খেলেনি না, সেখানে এই জায়গাতে এসে এরকম একটা ম্যাচ জেতানো, শেষ অবধি দাঁড়িয়ে থেকে কত বড় মাপের প্লেয়ার, মানে ওর কত বড় বেড়ে গেল রোলটা, ভাব। তার মানে জন্যই তো বলছি ব্র্যান্ড ভ্যালু কতটা বেড়ে গেল। বাপ রে বাপ, নাম্বার 1 প্লেয়ার। কারোর কথা মনে পড়ছে এই ম্যাচটা দেখে, মনে পড়ছিল কারোর কথা পুরো ম্যাচটা চলাকালীন? কার কথা বল? এ যদি থাকতো এই প্লেয়ারটা, ঠিক আছে, এই সিচুয়েশনের জন্য একদম পারফেক্ট, মোর দ্যান পারফেক্টের থেকেও পারফেক্ট প্লেয়ার ছিল। আর মানে এইভাবে আমরা বিরাট কোহলির কথা বলছি আর কি, ঠিক আছে, আগের বছর অবধি ছিল রে। মানে 3 নম্বরে যদি কোনো প্লেয়ার থাকে, একমাত্র 3 নাম্বার চেজিং এ, মানে ইন্ডিয়া এর দ্বিতীয় কোনো মানে কোনো বিকল্পই নেই, বিরাট কোহলির দ্বিতীয় বিকল্প। একটা সিরিজে একটা ম্যাচ হারায়, হ্যাঁ, 2টো ম্যাচ অবধি ঠিক ছিল ভাই। 3-3 আমার তো মনে হচ্ছে এখন আমি উঠে যাই, উঠবো না, নাচানাচি করবে না, আমি সত্যি কথা তাই, মানে আমি নিতে পারছি না। এত ইতনি খুশি, ইতনি খুশি বুঝে ইতনি খুশি বুঝে आज तक नहीं मिला। 3 बार हरी जी, 3 बार एले आज ये दिए बुमरा, ঠিক আছে, বুমরা দিয়েছে এরকম। হ্যাঁ অবশ্যই, গৌতম গম্ভীর কে এত অ্যানিমেটেড তুই দেখেছিস যখন শিবম দুবে 6টা মারলো, তবে ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু একটা ওভার ছিল, সেটা হচ্ছে হারিস রফের যে ওভারটা 17 রান এসেছে, ওটা কিন্তু ওটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, যাই বলিস তাই বলিস। মানে তার আগে বলতে না যে 146 রান যে গুটিয়ে দিয়েছে, তার জন্য ক্রেডিট টু বোলার। আসছি আমরা পরপর আসছি। তো প্রথমে আমরা যদি ম্যাচের মধ্যে টসে যদি আসি, টস ক্রুশাল ছিল এখানে, সূর্যকুমার জায়গা মতো টস জিতেছে, বোলিং দরকার ছিল, বোলিং নিয়েছে এখানে। রবি শাস্ত্রী একটা জিনিস খেয়াল করি, রবি শাস্ত্রী কিন্তু সূর্যার ইন্টারভিউ নিয়েছে টসের সময়, যেই সালমান আগার ইন্টারভিউর সময় ইয়ান বিশপ নাকি ছিল একটা, ও বাদলো, ও তো জানে সব, এখন সব বাদের খাতায় ধরে রেখেছে এদেরকে। তো টস তো ইম্পর্টেন্ট ছিলই, টিমের মধ্যে কিছু একটা মানে অদ্ভুত একটা মানে সারপ্রাইজিং চেঞ্জ দেখা যাচ্ছে। আর্শদীপের মতো বোলারকে নেওয়া হয়নি আজকে, কেন নেওয়া হয়নি সেটাতে আসছি। মানে এত সুন্দর একটা ডিসিশন এখন মনে হচ্ছে এই জিনিসটা সেই সময় আমাদের নিজেরও মনে হয়নি, কমেন্টেটরদেরও মনে হয়নি, এক্সপার্টদেরও মনে হয়নি। হর্ষদীপ সিংকে খেলায়নি, আগের দিনের টিম থেকে হর্ষিত রানাকে বসিয়েছে, রিঙ্কু সিং চান্স পেয়েছে ডাইরেক্ট ফাইনাল ম্যাচে। হ্যাঁ আমার তো মনে হচ্ছিল যে অক্ষদীপ সিং, হ্যাঁ তাই স্বাভাবিক কথা, কিন্তু ইন্ডিয়া গেছে 8টা ব্যাটসম্যানের সঙ্গে, মানে 8 নম্বর অবধি ব্যাটসম্যান খেলাবে। এটা প্রথম থেকে কিন্তু গৌতম গম্ভীরের একটা স্ট্র্যাটেজি ছিল। হ্যাঁ এটা আমরা তো প্রথম থেকে ভিডিওতে বলে আসছি, গৌতম গম্ভীর আছে মানে অলরাউন্ডার, আর হচ্ছে 8 নম্বর অবধি ব্যাটিং থাকা চাই। 8 নম্বর অবধি যেতে লাগেনি, কিন্তু লাগতেই পারতো, মানে ওরা দুজন খেলে দিল ভালো করে, তাই লেগেছে, তার জন্যই তো ভাই এক বল খেলেছে, যে কনফিডেন্স যে আমি এখন যদি আমি সাহস করে খেলি এরপরে আরো ব্যাটসম্যান আছে আমার। অবশ্যই। তারপরে হচ্ছে তোর ইয়েকে খেলালো, তোর শিবম দুবে ফেরত আসলো, তাহলে ভাবি ক্রুশাল ইনিংস কিন্তু খেলে দিল শিবম দুবে এসে, ওটা ভাব ভাই সাহেব। আজকে পুরো ময়দান একদম খাঁচাখাচ ভর্তি ছিল, আজকে পুরো ফুল হাউস ছিল দুবাইতে। কত বড় একটা ডিসিশন বলতো, শিবম দুবে T20 ফাইনাল ম্যাচে, এশিয়া কাপের ফাইনালে এসে শিবম দুবে ফার্স্ট বোলার, আবার ফার্স্ট ওভার বল করছে, কত বড় একটা ব্যাপার, আর কত বড় নার্ভস কন্ট্রোল করতে হয়। তারপরে প্রথম 2 ওভার যে করেছে একদম 8 রান 12 রান দিয়েছে মানে প্রথম 2 ওভার। আমি একটা কথা বলতে চাই, মানে তার জন্য ক্রেডিট গোস টু কোচ, অবশ্যই কোচ। তারপরে পুরোপুরি গৌতম গম্ভীরের থট, এটা একদম আমরা দরকার নেই, একটাই বোলার আছে প্রপার বোলার, সেটা হচ্ছে মানে একটাই ফাস্ট বোলার আছে প্রপার, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা। অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি জিতালো, কতটা বোল্ড মুভ, ট্রফি জিতালো, এশিয়া কাপ জিতালো,
এমন কি হতে পারে নেক্সট ওয়ার্ল্ড কাপ না গৌতম গম্ভীরকে হ্যাঁ না মানে যে সাহস না মানে এত বড় সাহস করার জন্য জিগার চাই গৌতম গম্ভীরের যে জিগারটা অবশ্যই দেখ যে সাহস করে আসে সে কিন্তু ক্রিটিসাইজ হয় হ্যাঁ সে কিন্তু ক্রিটিসাইজ হয় এটা এত ক্রিটিসাইজ হয়েছিল ইংল্যান্ডের টুরে তারপরে তো এসে ড্র করিয়ে এসেছে না জিতেও যেতে পারতো এখানে তো আমরা আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে এটা বলছি পাকিস্তান ব্যাট করলো ভালো ব্যাট করছিল প্রথম দিকে মানে এমন কোনো লোক নেই যে আজকে ভয় পেয়ে যায়নি পাকিস্তানের ব্যাটিং থেকে প্রথম কারণ দুবাইয়ের মাঠ এটা ঠিক আছে দুবাইয়ের মাঠে কিন্তু এত রান হয় না ওরা যেভাবে রান করছিল 9 ওভারে 80 তারপর হচ্ছে পরপর ওরা তো মানে একটা সময় এরকম মনে হচ্ছিল ভাই হ্যাঁ বিশাল রান করে 200 রান করে ফেলবে 14 ওভারে 120 মুড়ি রান ছিল ওদের তারপরে আসলো হচ্ছে বরুণ চক্রবর্তী কুলদীপ আর হচ্ছে তোর জসপ্রীত বুমরা আর অক্ষর প্যাটেল সবাই উইকেট পেয়েছে বলতে পারি অবশ্যই 113 তে ছিল ওদের একটা উইকেট 134 এ কত বা 146 ধরলাম আমি অল উইকেট কত 8টা না 9টা উইকেট ফেলে নিয়েছে 30 রানের মধ্যে তার জন্য আমি হ্যাটস অফ হচ্ছে কুলদীপ যাদব হ্যাঁ বরুণ চক্রবর্তী প্রথম যে ব্রেকটা দিয়েছে ওটা অবশ্যই পেয়েছে হ্যাঁ কিন্তু টার্নিং পয়েন্ট 4টা উইকেট আজকেও কুলদীপ যাদব 4টে বরুণ চক্রবর্তী 2টো আর হচ্ছে তো জসপ্রীত বুমরা 2টো পেয়েছে আর কি চাই না আর কি চাই সপ্তমীর দিন ঠিক আছে অ্যাকচুয়ালি খেলা রাত 12:30 বাজে আমরা ভিডিও রাত মানে একটা বাঙালির কাছে কতটা একটা আনন্দের ব্যাপার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ষষ্ঠীর দিন সপ্তমীর দিন আপনারা ভিডিওটা দেখছেন ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল এশিয়া কাপের ইন্ডিয়া জিতেছে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে মানে আমরা আপনাদের জন্য শুধু না হ্যাঁ তো এইটার জন্য ভিডিও লাইক করুন এইটার জন্য ভিডিও লাইক করুন যে আপনারা হ্যাঁ এই যে এফর্টটা যে এই টাইমে ঠিক আছে এরপরে আমরা ইন্ডিয়ার ব্যাটিং আসছি ইন্ডিয়ার ব্যাটিং আসার আগে আমি একটা কথা বলবো অভিষেক শর্মা কিন্তু সবাই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল হ্যাঁ ওদের যে যত এক্সপার্ট ছিল শোয়েব আখতার থেকে শুরু করে শোয়েব মালিক থেকে শুরু করে একটা কথা হচ্ছে অভিষেক শর্মাকে আউট ওদের টার্গেট ছিল তো হয়েছিল তো সব ম্যাচে খেলবে এমন করে মানে আছে নাকি তো মানে এরকম থেকে মনে এরকম তো দেখে নিয়েছে ভাই আমরা কাজে দেখাবো তো আমি এরকম দেখাবো তো কি হয়েছে তো হ্যাঁ তিলক বর্মা মানে আমি পরে তিলক বর্মার মধ্যে পরে আসছি করেছে সূর্যকুমার যাদব আর গিলের উপরে আসতে যায় আমি পুরো টুর্নামেন্ট ফ্লপ ঠিক আছে আমরা বলছি ঠিকই কিন্তু ক্যাপ্টেন্সি ইনিংস খেলা আমার মনে হয় আমরা একটা কথা বলবো কেন নেক্সট ইয়ারে কিন্তু টি20 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ হ্যাঁ ওই জিনিসটা যে গিলকে কিন্তু জোর করে ফোর্সফুলি ঢোকানো হয়েছে টিমটার মধ্যে গিল কিন্তু একমাত্র ইনিংস খেলেছে 47 রানে তারপরে কিন্তু ফ্লপ কিন্তু অবশ্যই অ্যাকচুয়ালি কিন্তু পুরো ফ্লপ আমি বলবো বরঞ্চ সূর্যকুমারটাই ঠিক আছে বলবো কারণ হচ্ছে একটা সময় যায় প্রত্যেকের গিল কিন্তু গিল কিন্তু এই সাবজেক্টে আসতোই না হলে হ্যাঁ আসতো না তো ওটাই তো বলছি গৌতম গম্ভীর একটা ফার্স্ট চয়েস ছিল হ্যাঁ যে ওকে আমি ভাইস ক্যাপ্টেন হিসাবে হ্যাঁ ওটা তো স্বাভাবিক বোঝা যায় তার জন্য আর এইখানে গৌতম গম্ভীরকে আমি এর জন্যই মানবো যে 8টা যে ব্যাটসম্যানের হিসেবে নেমেছে ঠিক আছে এই জায়গাটায় আমি গৌতম গম্ভীরের ক্রেডিট পুরোপুরি এটা গৌতম গম্ভীরের ক্রেডিট দেবো যে মানে মান গায়ে গুরু যেটাকে বলে আর কি যে এইখানে যে এই ডিসিশনটা ছিল যে আমি এতগুলো ব্যাটসম্যান দিয়ে খেলাবো অবশ্যই ঠিক আছে মানে হচ্ছে তোর 17 নম্বর এডিশনে আমরা 9 নম্বর কাপ পেয়ে গেছি তাও আবার পাকিস্তানকে হারিয়ে হ্যাঁ ঠিক আছে যাদের কথা না বললেই নয় তিলক বর্মা সঞ্জু স্যামসনের পার্টনারশিপ প্রথমে দেখলাম আমরা তারপরে হচ্ছে তোর সঞ্জু স্যামসন আউট হওয়ার পরে তিলক বর্মা আর শিবম দুবের ইনিংসটা কিন্তু খুব ক্রুশাল ইনিংস ছিল আর এই মাঠে এই টাইমে এসে যে এইভাবে 6 ও ফুল গায়ের জোরে খেলে শিবম দুবে একদম এই টাইমে এসে এইভাবে 6 মেরে ম্যাচ জেতানো মানে ম্যাচ জেতানোর মতো বলা যেতে পারে এইভাবে 6 মারা 6গুলো যে মানে ওই হারিস রবের যে সেকেন্ড ওভারটা যে ওভারে 7 রান এসেছিল মাত্র লাস্ট বলে 6 মেরেছে ওই 6টা আমারলে কিন্তু প্রবলেমে পড়ে যেত অবশ্যই প্রবলেমে পড়ে যেত কিন্তু তাহলে ওই জায়গাটা যে ক্রুশাল 6গুলো তারপরে রিঙ্কু সিং এর কথা আর কি বলবো রিঙ্কু সিং মেন হচ্ছে শিবম দুবে আর তিলক বর্মাই জিতে গেছে আর এখন ইন্ডিয়ান টিমের পজিশনটা এমন না তুই মানে যত কঠিন পজিশনই থাক মানে যে আইপিএল এর জন্য যত কঠিন পজিশনই থাক যে এখনো ভরসা থাকে অবশ্যই ক্রেডিট গোস টু আইপিএল যে এমন সিচুয়েশন থেকে বেরিয়েছে এরা যে এখন আর এইসব সিচুয়েশন কিছু মনেই হয় না আর এইসব দিকে পাকিস্তান মানে কোসো দূর মানে মাইলে দূরে আছে ওদের কোনো এক্সপিরিয়েন্সই নেই কিভাবে পাওয়ার প্লে খেলে টি20 কিভাবে ফিনিশিং ওভার খেলে স্লগ ওভার খেলে কিভাবে ওরা জানেই না আমি তো বলবো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এমনকি আফগানিস্তানের যে টিম তারাও জানে যে টি20 কিভাবে খেলতে হয় মানে কে জানি একজন বলেছিল যে অভিষেক শর্মা থেকে ভালো ব্যাটসম্যান হচ্ছে শায়ম আয়াব
মানে এদেরকে যে আমি কি জন না লোক তো না লোকের মতি পড়ে না ভাই লোকের মতি হারিস রফকে যা দিয়েছে আজকে আহা 17 ভাই এত অপমান আর কোথা থেকে হারিস রফের ওই একটা ওভার পুরোপুরি টার্নিং পয়েন্ট ছিল ইন্ডিয়া। তো হ্যাঁ তো যাই হোক আমরা এখন সেলিব্রেশন মুডে আছি। হ্যাঁ ঠিক আছে এশিয়া কাপ আজকে না আমরা হচ্ছে পাকিস্তানকে ফার্স্ট টাইম না ঠিক আছে এই 41 বছর পর টোটাল 9টা ম্যাচের পর 9টা ম্যাচে হারানো হলো। আর হচ্ছে মেন কথা যে 41 বছর পর পাকিস্তান যাও উঠেছিল এটা ঠিক আছে হ্যাঁ পাকিস্তান উঠেছিল যাকে একবার উঠেছিল দয়া হয়তো কোনো বছর উঠেছিল এটা কিভাবে উঠলো কেউ বলতে পারবে না হঠাৎ করে কিভাবে উঠে গেছে কোনো মানে সমীক্ষা কিছু বলেনি কিন্তু পাকিস্তান ওটা চান্স শ্রীলঙ্কা সবাই বলছিল হ্যাঁ যে কোন রকম উঠে গেছে ফুটিয়ে দিয়েছি আমরা আরে বেশি কিছু বলতে চাই না এনজয় করুন পুজোর দিন আছে সবাই আসা মানে সবাইকে শুভ শারদিয়া ঠিক আছে সবাই ঘোরাঘুরি করুন আমাদের ভিডিও দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেল মানে শারদিয়া আপনাদের জন্য আজকে আর এত কিছু বলবো না শুধু এনজয় করুন পুজো এনজয় করুন তো আজকের মতো ভিডিও এটাই ছিল আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে চ্যানেল তো সাবস্ক্রাইব করার কথা বললামই আপনাদের আপনারা জানি আপনারা করে দেবেন তো আজকের মতো বাই।